হাসিনা আপা কি অবস্থা? 15ই আগস্ট বাঙালির সুখ দিবস। আমরা কিন্তু সুখে আছি, বাংলাদেশের মানুষ খুব সুখে আছে। তুই যেখানে কি আসো ওইখানকার মানুষজন সুখে আছে। ওদের আজকে স্বাধীনতা দিবস। শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। দর্শক, 5ই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু সেটি যেন আশায় গুরুবালি। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই, দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে দর্শক, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের 2000 ছাত্র প্রাণ দিয়েছে এবং 2000 ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না, কোনো চাঁদাবাজের শিকার হবে না। কিন্তু বিগত 17 বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র 11 মাসেই। দর্শক, এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন? বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিও। কি হাসিনা আপা কি অবস্থা? 15ই আগস্ট বাঙালির সুখ দিবস। আমরা কিন্তু সুখে আছি, বাংলাদেশের মানুষ খুব সুখে আছে। তুই যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষজন সুখে আছে। ওদের আজকে স্বাধীনতা দিবস। আমাদের এটা স্বাধীনতার মাস, আমরা স্বাধীনতা পালন করছি। বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস, মিষ্টি খিচুড়ি টিচুড়ি আমরা রান্না করছি। তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশের তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকানপাট মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা তুলে তারপর 15ই আগস্ট পালন করতো, ওইভাবে করছে না। আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট বাঙালি জাতির জনক 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে লুটপাটকারী প্রতারক বাটপার চাঁদাবাজ দুর্নীতিবাজ হত্যাকারী দর্শনকারী রাজাকার ইউনুস গংদের হাত থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ 2 ফুলপুর ও তারাকান্দা আসনের সাবেক মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহ আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ময়মনসিংহের ধোবাউড়ার সীমান্তবর্তী অন্ধকার জঙ্গল। শীতের কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেও আঙুল দেখা যায় না। রাত তখন প্রায় 2:30। দূরে শিয়ালের হাহাকার, কাছে কোথাও বুনো পাখির ডানা ঝাপটানোর শব্দ। এই ভয়ঙ্কর নিস্তব্ধতার মাঝেই একটি ছায়ামূর্তি ধীর কিন্তু দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে।
তার শ্বাস প্রশ্বাস ভারী, কিন্তু চোখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা। হঠাৎ দূরের আকাশে ভেসে ওঠে এক অচেনা গুঞ্জন, প্রথমে মৃদু, তারপর ক্রমশ গর্জন। মুহূর্তের মধ্যে রাতের শান্ত আকাশ চিরে নেমে আসে হেলিকপ্টারের প্রচণ্ড শব্দ, যেন আকাশ ভেঙে পড়ছে। আলোয় ভেসে ওঠে সেই মুখ, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। বাংলাদেশের সামরিক ইতিহাসে যার নাম উচ্চারণ করলে অনেকে গলা নামিয়ে ফিসফিসিয়ে কথা বলে, কিন্তু তার পরিচয়ের আরেকটি অন্ধকার দিক খুব কম মানুষই জানে। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর দীর্ঘদিনের এজেন্ট ও বাংলাদেশে তাদের শীর্ষস্থানীয় কোঅর্ডিনেটর। তার পলায়ন কি কেবল একজন পতিত সেনা কর্মকর্তার মুক্তির প্রচেষ্টা, নাকি এই রাতের অন্ধকারে বোনা হচ্ছে এমন এক ষড়যন্ত্র যা বাংলাদেশের মানচিত্রই বদলে দিতে পারে? রাতের হাওয়ায় যেন ঘুরে বেড়াচ্ছে অদৃশ্য সব নাম, যারা এই খেলার নেপথ্যে। সীমানার ওপারে এক অজানা ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে, আর পেছনে পড়ে রইল একটি দেশ যার নিরাপত্তা ব্যবস্থার ভাঁজে ভাঁজে প্রশ্নচিহ্ন। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সেনা কর্মকর্তা। তিনি শুধু একজন সামরিক কর্মকর্তাই ছিলেন না, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বাংলাদেশে কার্যক্রমের কথিত কোঅর্ডিনেটর হিসেবেও চিহ্নিত হয়েছেন। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশে র এর নেটওয়ার্ক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে জড়িত ছিলেন আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুল। এই ত্রয়ী কথিতভাবে বাংলাদেশের নাশকতামূলক কার্যক্রমের পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে। গত বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক উত্থানের মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এই সময়ে জেনারেল মুজিবের পলায়নের ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান, কিন্তু এই পলায়ন এত সহজ ছিল না। আর্মি সিকিউরিটি ইউনিটের কড়া নজরদারির মধ্যেও তিনি পালাতে সক্ষম হন, যা অনেকের মনে প্রশ্ন তুলেছে। আমাদের দেশের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে, সেনাবাহিনীর একটি গ্রুপের সহায়তায় তিনি এই পলায়নের সুযোগ পান। এই ঘটনা কি পরিকল্পিত ছিল, নাকি এর পেছনে আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? জেনারেল মুজিবের পলায়ন শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার একটি জ্বলন্ত প্রমাণ। তিনি বাংলাদেশের সামরিক বাহিনীতে র এর নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফের গ্রেফতারের পর তদন্তে উঠে আসে মুজিবের সঙ্গে র এর গভীর সম্পর্ক। তিনি এবং জেনারেল তারেক সিদ্দিকী কথিতভাবে শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছেন। 2024 সালের জুলাই বিপ্লবের সময় মুজিব সেনাবাহিনীতে ভারতপন্থী কূ পরিচালনার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রথমে 4 আগস্ট এবং পরে 6 আগস্ট তিনি এই প্রচেষ্টায় ব্যর্থ হন। তবে শেখ হাসিনার ভারতে পলায়নের ক্ষেত্রে তিনি এবং তারেক সিদ্দিকী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিমান বাহিনীর C-130G বিমানে করে হাসিনা তেজগাঁও কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। এই অপারেশনের পেছনেও মুজিবের হাত ছিল বলে ধারণা করা হয়। জেনারেল মুজিবের বিরুদ্ধে শুধু গোয়েন্দা নেটওয়ার্ক গড়ার অভিযোগই নয়, তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে। দুর্নীতি দমন কমিশন দুদক তার এবং তার স্ত্রী তাসরিন মুজিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের 34টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এবং ঢাকার বিভিন্ন এলাকায় তাদের মালিকানাধীন ফ্ল্যাট, প্লট এবং সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরওয়ার হোসেন অভিযোগ করেছেন, মুজিব বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রায় 2100 কোটি টাকার দুর্নীতি করেছেন। নিউ ইয়র্কে তার 2টি ফ্ল্যাট, পূর্বাচলে 20 বিঘা জমি এবং ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক সম্পত্তির মালিক তিনি। ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ হিসেবে দামি গাড়ি এবং নগদ অর্থ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। র্যাবের অতিরিক্ত পরিচালক থাকাকালীন তিনি গুম, ক্রসফায়ার এবং রাজনৈতিক দমন-পীড়নের সঙ্গে জড়িত ছিলেন। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতের উপর হামলার পরিকল্পনাকারীদের একজন ছিলেন তিনি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে, সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়।